সংকীর্ণতা দূর হয়ে যাবে। 2 নম্বর আল্লাহ পেরেশানি দূর করে দিবে। 3 নম্বর আল্লাহ রিজিকের অভাবকে দূর করে দিবে। 4 নম্বর আল্লাহ তাআলা বলেন যে আযাব যেটা পাঠানোর দরকার ছিল, ইস্তেগফার করলে আল্লাহ আকস্মিক আযাবে আমাদেরকে গ্রেফতার করবে না। সুবহানাল্লাহ। আর 5 নম্বর শেষ নম্বর, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে আল্লাহ তাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিবে। মুস্তাজাবুদ দাওয়া বলা হয় যে দোয়া করতে দেরি, আল্লাহ তার দোয়া কবুল করতে দেরি করবে না। দোয়া করবেন, দোয়া কবুল হবে না, এটা চান নাকি দোয়া করার সাথে দোয়া কবুল হয়ে যাক সেটা চান? কথা বলেন। এই জন্য কি করা লাগবে বলেন তো? টাকা দেওয়া লাগবে? কি করা লাগবে ধরে বলেন? ইস্তেগফার করা দরকার আছে না বলেন? দেখেন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি 4 মাযহাবের এক ইমাম। আমাদের মাযহাব হানাফি মাযহাব, কথা বলেন ঠিক কিনা? তারপরে শাফি মাযহাব, এরপরে মালিকি মাযহাব, এরপরে আহমদ বিন হাম্বল যেটাকে হাম্বলি মাযহাব বলা হয়। বড় মুহাদ্দিস ছিলেন, আল্লাহ তাআলা ওনাকে লক্ষ লক্ষ হাদিসের হাফেজ বানায়েছেন। একটা কিতাব লিখেছেন যার নাম মুসনাদে আহমদ। 40,000-এর বেশি এই হাদিসের কিতাবের মধ্যে হাদিস রাখা আছে। উনি হাদিসের সন্ধানের মধ্যে দেশে পাড়ি দিতেছেন। বলেন রাতের মধ্যে শীতকালের ভিতরে এশার নামাজ এক মসজিদের মধ্যে পড়লেন। পড়ার পরে চিন্তা করলেন আমি যেখানে যাইতেছি রাতের মধ্যে শেষ করা যাবে না, বাইরে অনেক ঠান্ডা পড়তেছে, এখানে রাতটা কাটাই ফজরের নামাজ এই মসজিদে পড়ে তারপরে বিদায় নিয়ে নিব। এরপরে আহমদ বিন হাম্বল সেখানে মসজিদের মধ্যেই বসে পড়লেন, কিতাব মোতালা করতেছেন। মুয়াজ্জিন এসে বলে হুজুর এখানে থাকা যাবে না। বলে ভাই আমি ফজরের কিন্তু মুসল্লি। বলে কোনো কথাই কাজ হবে না, বের হন বের হন, কমিটির পক্ষ থেকে নিষেধ, বহিরাগত কোনো মানুষকে মসজিদ থাকতে দেওয়া হবে না। মুয়াজ্জিন সাহেব তার বেডিং খাতা ফেলাই দিল, অসহায় হয়ে মসজিদ থেকে ঠান্ডার মধ্যে বের হয়ে গেল। এরপরে তিনি রাস্তা চলতেছেন, পেরেশান, ঠান্ডার মধ্যে কি করবে, কোথায় যাব? হঠাৎ করে মনের মধ্যে দেখলেন এক জায়গায় হোটেল চলতেছে, হোটেলের মধ্যে উনুন চলতেছে, চুলা জ্বলতেছে, তন্দুরের চুলা জ্বলতেছে। এক যুবক সেখানে রুটি বানাইতেছে। আহমদ বিন হাম্বল গিয়ে বললেন ভাই আমার, ইয়া শাবান, এ যুবক, শাবান খাব্বাস, রুটি বানানোওয়ালা যুবক গিয়ে বললেন ও যুবক আমি একজন মুসাফির, অনেক দূর দেশে যাব, রাত্রে বেলায় কোথাও থাকার জায়গা আমার কাছে নাই, তুমি একটু অনুমতি দিলে তোমার চুলার পাশে আগুন জ্বলতেছে, একটু গরম গরম ভাব আছে, এখানে বসে বসে রাতটা কাটাইতে চাই, তোমার অনুমতি প্রার্থনা করি। যুবক বলে মারহাবাম বিকুম, সকল সামদেদ, আহলান সাহলান মারহাবা, আপনার আগমন বরকতময় হোক, বসেন বসেন, কোনো অসুবিধা নাই, আপনি যত রাত থাকেন কোনো অসুবিধা নাই। আহমদ বিন হাম্বল সেখানে বসে বসে কিতাব মোতালা করতেছে। কিছুক্ষণ পর পরে তার কানে আওয়াজ আসতেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ বলে। তাকাই দেখলেন যুবক বলে রুটি খামিরা করতেছে, আর পরে আস্তাগফিরুল্লাহ, রুটিকে এরকম লম্বা লম্বা করে রোল বানাচ্ছে, ওকে আস্তাগফিরুল্লাহ, রুটিগুলা গোল গোল একটা দলা বানাচ্ছে, ওকে আস্তাগফিরুল্লাহ, রুটি বানাইতেছে, ওকে আস্তাগফিরুল্লাহ, তন্দুরের মধ্যে দেখছে, ওকে আস্তাগফিরুল্লাহ, খরিদ্দারের সামনে রুটিগুলা প্লেস করে, ওকে আস্তাগফিরুল্লাহ। তখন ইমাম আহমদ বিন হাম্বল বললেন মালাকা ইয়া শাব দাইমান তাকরা আস্তাগফিরুল্লাহ, ও যুবক তোমার কি হলো, তুমি এত আস্তাগফিরুল্লাহ কেন পড়ো? বলে হুজুর আপনাকে কি বলবো, আমি ছোটবেলা থেকে এই আমলটা করি। বলে আমল করে কি লাভ পেয়েছো? বলে হুজুর অনেক লাভ আমি আল্লাহ আমাকে দিয়েছে, তার মধ্যে একটা লাভ হলো আমি আল্লাহর কাছে যখন যেই দোয়াটা করি আল্লাহ তাআলা আমার দোয়াটা নগদ নগদ শব্দ কবুল করে নেয়। সুবহানাল্লাহ। বলে শব্দ কবুল, বলে জি হুজুর শব্দ কবুল, বলে একটাও কবুল হয়নি এমন নাই, বলে একটাও নাই, ও হুজুর একটা বাকি আছে। সুবহানাল্লাহ। সেটা কোনটা? হুজুর আমি শুনেছি এই জামানার যুগশ্রেষ্ঠ আলেম যার নাম হলো আহমদ বিন হাম্বল, উনি বড় অনেক বড় আলেম, কিন্তু নাম শুনেছি, আল্লাহর বড় বুজুর্গ, কিন্তু ওনার সাক্ষাৎ পাই নাই। আল্লাহর কাছে এখনো ধরে দোয়া করি, শব্দ কবুল হয়েছে, যে সাক্ষাৎ পেলে তার সাথে মুসাফা করতাম, তার কপালে চুম্বন খাইতাম, আল্লাহ আমার শব্দ কবুল করেছে, কিন্তু এই দোয়াটা এখনো কবুল করে নাই। সুবহানাল্লাহ। আহমদ বিন হাম্বল নিজেকে ধরে রাখতে পারলেন না, কেন্দ্রে দিলেন, কেন্দ্রে দিয়ে বললেন যুবক এই দোয়াটাও আল্লাহ তোমার কবুল করে নিয়েছে। আমরা আহমদ বিন হাম্বলের সাথে মুসাফা করার জন্য, তার কপালে চুম্বন খাওয়ার জন্য, তার কাঁধে কাঁধ মেলানোর জন্য তোমার দেশটি সুন্দর সফর করে আহমদ বিন হাম্বলের কাছে যাওয়ার দরকার নাই, আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করে নিয়েছে, আহমদ বিন হাম্বলকে তোমার কাছে আল্লাহ পাঠাই দিয়েছে। আনা আহমদ বিন হাম্বল, আমি সেই আহমদ বিন হাম্বল মুহাদ্দিসুল আসর, যুগশ্রেষ্ঠ আলেম, আমি সেই আহমদ বলার সাথে যুবক হুজুরকে জড়াই ধরলেন, মুসাফা করলেন, কোলাকুলি করলেন, কপালে চুম্বন খাইলেন, আর বললেন হুজুর আল্লাহ তাআলা এই শেষ দোয়াটাও এই মুহূর্তে আল্লাহ কবুল করে নিয়েছেন, বলে আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা
সময় শেষ। দুইটা সবক দিয়ে গেলাম, বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন আর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ পাঠ করলেও ঈমান মজবুত হয়ে যায়, নবীর শাফাআত পাওয়া যায়। ইস্তেগফার পাঠ করলে কোরআন থেকে 6টা পুরস্কার বললাম, হাদিস থেকে 3টা, কোরআন থেকে আরো 2টা, সর্বশেষ বললাম আল্লাহ তাআলা আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানাই দিবেন। বলেন সুবহানাল্লাহ। নামাজের সালাম ফেরানোর পরে 3বার বলেন আস্তাগফিরুল্লাহ, বলা যাবে কি যাবে না বলেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাসূলকে আবু বকর বললেন আল্লিমনি দুআন আদুবি ফি সালাতি, ও নবী আমাকে একটা দোয়া শিখাই দেন, নামাজের মধ্যে পাঠ করব। আল্লাহ নবী বললেন আবু বকর বলো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। যেই দোয়া মাসুরাটা আমরা নামাজের মধ্যে পাঠ করি, আল্লাহ তাআলার রাসূল তার বন্ধু আবু বকরকে আবেদন করার পরে এই দোয়াটা শিখাই দিয়েছিলেন। এটাও ইস্তেগফারের দোয়া। এইজন্য আমরা গুনাহ করি, শয়তান করাই দেয়। আল্লাহ তাআলা আমাদের গুনাহকে মাফ করানোর জন্য না চাইতেও নামাজের মধ্যে এটাকে পড়াকে মুস্তাহাব করে দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? পড়া যাবে ইনশাআল্লাহ। আরেকটা দোয়া আছে সাইয়্যিদুল ইস্তেগফার, যদি কেউ সকালে পড়ে সারা দিনের মধ্যে মারা গেলে জান্নাতি গুনাহ মাফ, যদি কেউ সন্ধ্যার পরে পড়ে জান্নাতি গুনাহ মাফ হয়ে যাবে। সাইয়্যিদুল ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতা'তু ওয়া আউযু বিকা মিন শাররি মা সানা'তু ওয়া আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। সুবহানাল্লাহ। দুরূদ পড়বেন তো বেশি বেশি, ইস্তেগফার পড়বেন বেশি বেশি, নিজেও পড়বেন, অন্যকে পড়তে আগ্রহ করবেন। আল্লাহ আমাকে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন। ভুল বললে আল্লাহ মাফ করে দেন, সঠিক জানলা জামান থেকে বের করেছেন আল্লাহ আমাকে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আযান হবে আমাদের